জোট করলেও নিজ দলের প্রতীকে ভোটের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। আবেদনে এই বিধান স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহাল চাওয়া হয়েছে। রিটটি করেন এনডিএম-এর মহাসচিব মমিনুল আমিন। এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও ইসি সচিবকে বিবাদী করা হয়েছে। আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে তা অসাংবিধানিক ও মত প্রকাশের পরিপন্থী বলে দাবি করেন আবেদনকারী। জামায়াত ও এনসিপিকে নির্বাচনের সুবিধা দিতেই এই সংশোধনী আনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আর্টিকেল 20-তে যে প্রভিশনটা ছিল যে জোটবদ্ধভাবে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন করে তাহলে তারা একই প্রতীক ব্যবহার করতে পারবে, সেটিকে বর্তমানে পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে যে যে কোনো দলকে তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আমরা এই পার্টিকুলার আর্টিকেলটাকে চ্যালেঞ্জ করেছি এবং আমরা এটা স্টে চেয়েছি। পলিটিক্যাল পার্টিগুলো যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে সেক্ষেত্রে তারা একই প্রতীক ব্যবহার করে যাতে নির্বাচন করতে পারে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় সিসি কথা বলেন। 3 ঘন্টার বৈঠক শেষে কমিশন সচিব জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে ভোট কেন্দ্র ভিত্তিক চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ এই 3 ভাগে ভাগ করা হয়েছে। আচরণবিধি প্রতিপালনে প্রথম দিন থেকে আইনের যথাযথ প্রয়োগের নির্দেশ দেওয়ার কথাও জানান সচিব। এদিকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। বিদেশ থেকে যে পোস্টাল ভোটগুলো আসছে, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটা হচ্ছে এয়ারপোর্ট এবং তেজগাঁ যে সেন্টার, সর্টিং সেন্টার যেটা আছে, মেল ডেলিভারি এবং মেল সর্টিং সেন্টার, এখানে ডাবল নিরাপত্তা। যে লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন, যে আপনারা এসছেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি, আপনাদের সব কিছু ব্যবস্থা করব, আপনারা নিশ্চিন্তে থাকেন, এই ব্যাপারটা থেকে আমরা বলেছি বিরত থাকতে হবে। প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করে।